যে রাজীব ভাইয়ের ক্রাশ এটা এই দেখেন কোন টুকরা কই গেছে, এই দেখেন কোন জায়গাটা লইরা কই আইছে, মোচরে, এটার মোচরে, এটা এইদিকে আছে। না আমি চাইলে এটা ঝালাই করেও লাগাইতে পারি। ও আশিক ভাই, আপনি ঝালাই করে লাগাই দেন, কাস্টমার আর খুশি হবে, কারণ কাস্টমারগুলো ছোটখাটো কাজগুলো করতে চায় না, পরে কিন্তু বড় কাজগুলো ঠিকই করে অনেক টাকা দিয়ে। তো এই হলো অবস্থা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা করোলা axio নন হাইব্রিড। তো এই গাড়িতে যে প্রবলেম, কাস্টমার মাসখানেক আগে একটা ইস্যু নিয়ে আসে, সেটা হচ্ছে গাড়ি গিয়ারে ধাক্কা দেয়, ডিতে বা রিভার্সে গিয়ার চেঞ্জের সময় একটা ধাক্কা মারতো। পরে আমরা চেক করে দেখলাম এটার হচ্ছে গিয়ার অয়েল লেভেলটা কমে গেছিলো। কমার কারণ হচ্ছে ইঞ্জিন গিয়ারের মাঝখান দিয়ে টর্ক কনভার্টার সিলটা খারাপ ছিল। পরে আমরা কাস্টমারকে বললাম এটা গিয়ার বক্স নামাতে হবে, তারপর এটা সমাধান হবে, টর্ক কনভার্টার সিলটা খারাপ। তো উনি বলছে যেহেতু এটা গিয়ার বক্স নামাতে হবে, তো টাকা পয়সার ব্যাপার, আমি পরে করে নেব। পরে উনি গিয়ার অয়েল ঢালার পর সমাধান হয়ে যায়, উনি গাড়িটা নিয়ে যায়। তো তার কিছুদিন পরে গিয়ার এবং ইঞ্জিন থেকে একটা সাউন্ড বের হয়, সেটা আবারও গাড়িটা নিয়ে আসে আমরা যেটা চেক করে যেটা পেলাম, এটা হচ্ছে যে ফ্রাই হুইলটা সেটা হচ্ছে ফেটে গেছে। সেলফ মারার সময় একটা খড়খড় করে আওয়াজ দিত। এমনি থেকে গাড়ি চলতো, কোনো সমস্যা ছিল না, গাড়ি গিয়ারে চলতো। তো একবারে যখন এটা ছুটে যেত তখন কিন্তু এটা গাড়িটা স্টার্টও হইতো না, কারণ সাইডে যে কাটা কাটা দাগগুলো দেখতেছেন এইটার মাধ্যমে সেলফটা এটাকে ঘোরার পর গাড়িটা কি স্টার্ট হয়। তো এটা মূলত ফিটিং থাকে হচ্ছে টর্ক কনভার্টারের সঙ্গে। দেখুন এটা ফেটে গেছে, তো এটা আর অবস্থা খারাপ ছিল, আমরা এটা ফিনিশিং করছি, কারণ কাস্টমার বলতেছে এটা ঝালাই করে চালানো যায় কিনা। আমরা বলছি এটা সম্ভব না, এটা আপনার কোনো গ্যারেন্টি নেই। ওকে, তো এটা খুবই একটা হালকা পাতলা জিনিস, এটা একটা প্রেশার পড়ে গাড়িটা যখন স্টার্ট দেয় বা গাড়িটা যখন গিয়ারে চলে তখন এটার প্রেশারে চলে। তো এটা ছুটে গেলে গাড়ি আর সামনে আগাবে না এবং গাড়ি স্টার্টও হবে না। ওকে, তো দেখুন এখানে কিভাবে এটা ফাটছে, চতুর সাইড থেকে ফাটছে। তো আসলে এই ভুলগুলা করবেন না, কারণ যখনই যেটা সমস্যা হবে তাড়াতাড়ি ওইটাই করে নিতে হবে, কারণ গিয়ার অয়েল যদি আপনার কমে যায় গিয়ার বক্সটা কিন্তু বাদ হয়ে যাবে। এটা সিবিটি গিয়ার বক্স, অনেক টাকা দাম, আপনারাও সেটা জানেন ভালো করে। তো যে লিকেজের যে প্রবলেমটা ছিল এটা হচ্ছে টর্ক কনভার্টার। তো টর্ক কনভার্টারের সঙ্গে অয়েল পাম্পের সামনে, গিয়ার বক্সের অয়েল পাম্পের সামনে একটা সিল থাকে, সে সিলটা খারাপের জন্য। ওকে, অয়েল সিলটা খারাপের জন্য। আর এখানে আমরা এই ফ্রাই হুইলটা চেঞ্জ করে দিব, রিকন্ডিশন লাগাবো। তো তারপরে আমাদের এই সমস্যাটা থাকবে না আর। গিয়ার বক্স থেকে সাউন্ড এবং অয়েল সিলগুলো চেঞ্জ করে দিব, তখন আর কোনো গিয়ার অয়েলের লিকেজের কোনো সমস্যা থাকবে না, একদম সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মূলত এই সিলটাই শুধু খারাপ, এখানে হচ্ছে ম্যান যে অয়েল সিলটা আছে ক্র্যাঙ্কশ্যাফটের, তো এটা ভালো আছে, তারপর আমরা চেঞ্জ করব, কারণ গিয়ার বক্স সবসময় খোলা পড়ে না, খুলতে গেলেও একটা টাকার বিষয় এবং সময়ের বিষয়। ওকে, তো যখন আমরা দুইটাই চেঞ্জ করে দিব তখন আর কোনো টেনশন থাকবে না, আর খুলতেও হবে না। ওকে, তো মূলত যখনই আপনারা খুলবেন দুইটা সিলই চেঞ্জ করে দিবেন। তো দেখুন এটা একদমই অবস্থা খারাপ, চতুর্থ সাইড থেকে এটা ফাটছে। তো এটা যদি একদম ছুটে যেত সেক্ষেত্রে কি হবে, এটা ফ্রি হয়ে যেত, গাড়ি ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতো না। ক্র্যাঙ্কশ্যাফট যদি না ঘুরে গাড়ি আপনার স্টার্ট হবে না, কারণ সাইডের যে কাটা কাটা দাগগুলো দেখতেছেন এটার মাধ্যমে হচ্ছে সেলফটা ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘোরার পর গাড়িটা স্টার্ট হয়। তো এখানে আমরা এই সিলটা, ম্যানুয়াল সিলটা চেঞ্জ করব। তো কথা হচ্ছে একটা অয়েল সিলের কিন্তু খুব বেশি দাম না, তবে অয়েল সিলটা যদি খারাপ হয়ে যায়, গিয়ার অয়েল যদি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটার মূল্যটা অনেক বেশি দিতে হবে আপনাকে, কারণ সিলটা কিন্তু খুবই সামান্য মূল্য। যদি এটা চেঞ্জ করে দেন গিয়ার বক্সটা আপনার কি বেঁচে যাবে। তো এখানে আমরা নিয়ে আসছি রিকন্ডিশন ফ্রাই হুইল, যেটা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম ফাটা নেই এবং একদমই ফ্রেশ ইঞ্জিন থেকে খোলা এটা। তো এটা আমরা ফিটিং করব। ওকে, দেখতে পাচ্ছেন, তো এটা লাগাবো ইনশাআল্লাহ, গাড়িতে আর কোনো সমস্যা দেখা দিবে না, গাড়ি একদম পারফেক্ট চলবে, কোনো রকম সাউন্ড, কোনো রকম ধাক্কা ঝাটকা এরকম কোনো সমস্যা থাকবে না। তো গিয়ার অয়েল যখন আপনার পড়ে যাবে তখন কিন্তু ফার্স্ট টাইম আপনার ক্লাচ প্লেটগুলো খারাপ হয়ে যায়, ভালভ বডি খারাপ হয়ে যায়। ওকে, সিবিডি যে চেনটা থাকে সেটা থেকে সাউন্ড করে খারাপ হয়ে যায়। তো এটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন এটা হচ্ছে টর্ক কনভার্টার সিলটা, শুধু এটাই আমরা এখানে চেঞ্জ করবো। এটা থেকে গিয়ার অয়েলটা কি পড়ে যেত, এটা হচ্ছে অয়েল পাম্পের সামনে এটা থাকে। ওকে, এই সিলটা আমরা চেঞ্জ করব। দেখুন কিভাবে গিয়ার অয়েলগুলো পড়ছে, সিবিটি অয়েলগুলো পড়ছে। ওকে, তো এটা চেঞ্জ করে দিলেই সমাধান। আর
এখানে এই ফ্রাই হুইলটা চেঞ্জ করে দেব। তো আমরা গিয়ার বক্সটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ গিয়ার অয়েলগুলো পরে সেগুলো হচ্ছে বালু ধরছে, ধুলাবালি ধরার কারণে গিয়ার বক্সটা পুরো খারাপ অবস্থা। তো এটা পরিষ্কার করে আমরা ফিটিং করব। আর মেন বিষয় হচ্ছে যদি আমরা এটা পরিষ্কার করে না ফিটিং করি সেক্ষেত্রে আবার যদি লিকেজ থাকে তারপরে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। ওকে, তো পরিষ্কার জিনিসটা সবসময় ভালো কাজের জন্য অবশ্যই আপনাকে পরিষ্কার করে ফিটিং করতে হবে। তো এই ছিল ভিডিও, এটা কিভাবে ফিটিং করতেছে নেক্সট টাইমে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।